আজকের রেসিপি যারা থোর খেতে ভালোবাসেন তাদের জন্য। আর আরও একটু সুন্দর করে আমি আপনাদেরকে বলতে চাই যে আজকের রেসিপিটা হবে ছোট্ট একটা পরিবর্তনের সাথে এবং খুব সুন্দর একটা পরিবর্তন, যেটা এই থোরের রেসিপিটাকে আরও সুন্দর করে তুলবে। এবং তার জন্য আপনাদের এই রেসিপিটা যদি আপনারা এইভাবে ফলো করে বানান তাহলে আপনাদেরকে আশা করছি খুবই ভালো লাগবে আজকের থোরের রেসিপিটা। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এরকমই সুন্দর টেস্টি আর ছোট ছোট ট্রিক ফলো করে রান্না আমি যেটা শেয়ার করি সেই রেসিপি পাওয়ার জন্য। এবং তার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং আমার চ্যানেলের নোটিফিকেশান পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটাকে দাবিয়ে দেবেন। দেখুন এরকম ছোট ছোট করে আমি থোরটাকে কেটে নিয়েছি, খুব একদম মিহি করে কিন্তু কাটিনি। এবং তারপরে কি করব, চলুন নেক্সট স্টেপে যাই। এইভাবে কেটে রেখে কিন্তু করতে হবে থোরটা। তারপর প্রেশার কুকারে আমি প্রেশার কুক করে নেব। তো অল্প সামান্য জল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম আমি থোরটা। আর একটুখানি কি দেব, লবণ আর হলুদ দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব। তো দুটো সিটি দিয়ে আর লবণ হলুদ দিয়ে করবেন, তাহলে কি হবে, সুন্দর সেদ্ধ হবে আর সুন্দর একটা কালারও আসবে হলুদটা দেওয়ার জন্য। না হলে যেহেতু থোর একটুখানি আয়রন রিচ থাকে তাই জন্য একটু কালো কালো হয়, তাই একটু হলুদ দিয়ে সেদ্ধ করবো, তাহলে কী হবে, কষ্টটাও বেরিয়ে যাবে। আর দুটো সিটি দেব, দিয়ে ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাবো। ঠান্ডা মানে সেদ্ধ করার পর কুকারটা একদম নিজে নিজে ঠান্ডা হতে দেবেন, তারপর ওটাকে বের করবেন। দুটো সিটি এনাফ। আপনার হতেও পারে যে একটা সিটিতে আপনার হয়তো হয়ে যেতে পারে, কারণ আমার এখানে তাই লাগে। তো চলুন, দুটো সিটি দিয়ে নিয়েছি, এখনও গরম রয়েছে, দেখতেই পাচ্ছেন আমি হাত দিতে পারছি না। তো এটাকে একটু হাত দিয়ে মথে নিতে হবে, তাই আমি একটু ঠান্ডার জল ওপর থেকে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মথে নিতে হবে। মথে নিলে আপনাদের থোড়ের তরকারিটা আরও খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন, চলুন আমি একটুখানি জল দিয়ে নিয়ে নিই, নাহলে ভীষণ গরম লাগছিল। তো দেখুন জল দিয়ে নিয়েছি, এই যে এইভাবে চটকে চটকে মথে নিতে হবে, তাহলে কি হবে, আমাদের যে থোরটা সেদ্ধও হয়ে গেছে আর সুন্দর একটা সফটনেস চলে আসবে। তাহলে থোরের যে রেসিপিটা, থোর ছেচকিটা বানাচ্ছি, ডাল থোর ছেচকি বানাবো। আজকের রেসিপির নাম ডাল থোর ছেচকি। খুব সুন্দর একটা রেসিপি, যেটা আমি একজনের কাছ থেকে শিখেছি আমার শ্বশুরবাড়ি। চলুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে একটু মুছে নিলাম। এবার এটাকে একটু গরম করে দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করব এবং আপনারা ট্রাই করবেন সর্ষের তেলে করার। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তো তেল খুব বেশি যে লাগবে তা নয়, মোটামুটি একটু তেল দেবেন, তারপর তেলটাকে গরম হতে দেব। এই থোর ছেচকি একবার বানিয়ে খাবেন আপনারা, খুব সিম্পলভাবেই থোর খাওয়া যায় যদিও, তবে এই একটুখানি চেঞ্জেসের সঙ্গে থোর ছেচকি বানিয়ে খাবেন, দেখবেন পুরো ভাতটা এটা দিয়ে উঠে যাবে, গরম গরম ভাত। আর এই থোর ছেচকি দারুণ লাগে খেতে। দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, খুব সুন্দর গন্ধ আসবে। তারপর যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে কিছুই না, যে থোরটাকে মুথে রেখেছি সেদ্ধ করে, সেটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা থকথকে ব্যাপার হয়ে গেছে। তো এরম করার জন্য হাত দিয়ে মুথে নিতে হবে একটু ঠান্ডা হওয়ার পর। দেখুন আমি একটু চালিয়ে নিলাম। তো একটু মানে মিডিয়াম টু লো আছে, এটাকে একটু ভেজে ভেজে নিতে হবে। তো আমরা যদি এমনি থোর ছেচকি খাই, সেটা আমরা এমনি ভেজে ভেজে করি। তো সেই প্রথমটা একটু মিডিয়াম আছে, এটাকে একটু ভেজে নেব। তারপর কি করব, জাস্ট কিছুই না, একটুখানি দিয়ে দেবো হলুদ, যতটা চাই ততটা মতো একটু হলুদ দিয়ে দেবো। আর দিয়ে দেবো অ্যাজ পার টেস্ট সল্ট, মানে নুন দিয়ে দেব। তো নুন আপনি এই সময় যতটা লাগবে ততটা দিয়ে দেবেন, আর একটুখানি বেশি দেবেন। কেন সেটা আমি পরে বলছি, আপনাদেরকে আমি বলে দিচ্ছি কেন একটু বেশি দিতে বললাম। তো চলুন একটুখানি নাড়াচাড়া আবার করে নেব। করে কি করব, এটাকে একটু ঢেকে রান্না করব। একটু ঢেকে ঢেকে রান্না করলে এতে কোনো রকম জল কিচ্ছু লাগে না। আপনারা সবাই জানেন থোর থেকে প্রচুর জল বের হয়। দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, খুব সুন্দর গন্ধের জন্য। এই 3 মিনিটের মতো আমি ঢেকে লো আঁচ করে ছেড়ে দেবো এটাকে। চলুন ফিরে আসবো 3 মিনিট পর। 3 মিনিট পর ফিরে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে থোর থেকে অনেকটাই মানে থোরটা অনেকটা শ্রিঙ্ক হয়ে গেছে, থকথকে টাইপের হয়ে গেছে। এবং ভালো করে লক্ষ্য করে দেখবেন যে থোরের নিচে কিন্তু একটু জল টল বেঁচে নেই, কিন্তু জল কিন্তু যথেষ্ট বেরিয়েছে 3 মিনিটের মধ্যে। কেননা আমার এখানে এত ভালো থোর পাওয়া যায় না। আমি বারবার বলি একটা কথা, আপনারা যারা আমাকে ফলো করেন তারা জানেন, এখানে থোর যে কোনো সবজি একটু ড্রাই পাই, কেন আমাদের বেঙ্গলের মতো সবজি যে কোনো শহরে পাওয়া যায় না। তো আমি থাকি আউট অফ বেঙ্গল, এটা আপনারা যারা জানেন তারা জানেন। এটা হচ্ছে মটরের ডাল, আমি ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা 2, সেটাকে বেটে
বেটে নিয়েছি একদম একটুখানি ছোট্ট আদা দিয়ে। তো সেই আদাটা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, দিলে খুব সুন্দর টেস্ট হয়, কেন আমরা এটা একদম নিরামিষভাবে তৈরি করছি তার জন্য। এই যে মটর বাটাটা, সেই মটর বাটা কতটা আপনারা দেখতে পেলেন, কতটা দিলাম, যতটা ছিল ততটা কিন্তু আমি দিলাম না। এই 25 গ্রাম মতো মটর বাটা, মটর ডাল আমি ভিজিয়ে মানে যদি রাখেন তাহলে এই এতটা থোড়ের জন্য এনাফ। তো কিছুক্ষণ পর এটাকে সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। আর যেটা বললাম ডাল বাটাটা একটু আদা দিয়ে বাটলে খুব সুন্দর খেতে লাগে। তো বিনা মশলায় রান্না করছি একদম, শুধু এই যে ডাল বাটা এটাই আমাদের মশলা, তাই জন্য একটু আদা বাটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু ঝাল ঝাল খেতে চাইলে একটা লঙ্কাও দিতে পারেন। তো কিছুক্ষণ চালিয়ে নিলাম, তারপর এটাকে কি করব, সিম আঁচ করে ঢেকে দেব এই মিনিট 5-এর জন্য। মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব, কিন্তু একদম ছেড়ে দিলে নিচটা লেগে যাবে, কারণ ডাল বাটা রয়েছে, তো এমনিতেই এটা একটু লেগে যায়। তো চলুন 5 মিনিট পর ফিরে এসেছি। মাঝখানে আমি 1-2 বার নাড়িয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন কীরকম লদলদে হয়ে গেছে। ব্যাস আমাদের মোটামুটি হয়ে গেছে থোর ছেচকি, ডাল থোর ছেচকি। কীরকম লাগলো অবশ্যই একবার ট্রাই করবেন, অপূর্ব লাগে। একবার আমাকে বিশ্বাস করে বানিয়ে খেয়ে দেখবেন, কোনো কিচ্ছু হ্যাপা নেই, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। খুব সুন্দর একটা জিনিস, যেভাবে নিচে লেগে গেছে একটু একটু লাগবে, কারণ ডাল বাটা দিয়ে আমরা এটা করছি। এরকম লদলদে ভাবটা যতক্ষণ না গেছে আমরা কিন্তু এটাকে ভাজবো। মোটামুটি একটা লদলদে ভাব থাকবে, কিন্তু একটা ডাল ভাজা ভাজা গন্ধ আসবে, ততক্ষণ আমাকে এটা ভেজে নিতে হবে। আর একটুখানি আগে দিয়ে দিলাম, সেটা হচ্ছে চিনি। নিরামিষ রান্না যখন একটু চিনি তো আমরা দেবই। দেখতে পাচ্ছেন এরকম একটা লদলদে ভাব, কিন্তু এটাকে ভাজা করতে হবে খুব সুন্দর করে, তা না হলে কাঁচা ডালের যে গন্ধটা সেটা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন নিচে লেগে গেছে, মানে আমার সুন্দর ডাল ভাজা হয়ে গেছে। তো আমার স্টিলের কড়াই বলে একটু বেশি লেগে গেছে, চিন্তার কোনো ব্যাপার নেই, টেনশনের কোনো ব্যাপার নেই। সুন্দর করে একটু ছড়িয়ে দিলাম, কিছুক্ষণ একটু ভেজে আমি এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে করে দেবো সার্ভ। হয়ে গেছে আমাদের থোর ছেচকি। তো বাড়িতে একবার এইভাবে, গরমের সময় থোর খুব ভালো পাওয়া যায়, থোর নিয়ে এসে সফট থোর দেখে কিনবেন, নখ দিয়ে একটু দেখে নেবেন। যে থোর নখ দিয়ে চিপে দেখলে একটু বেশ কচকচ করছে, সুন্দর জল জল বেরিয়ে, সেই থোর যারা জানেন না তার জন্য বললাম, সেই থোরটা খুব ভালো হয়। তো আমিও এখানে একটা সুন্দর থোর পেয়েছিলাম। সেই থোরটা অবশ্যই আমাদের বেঙ্গলের মতো হবে না, কিন্তু অবশ্যই আমি এখানকার অনুযায়ী খুব ভালো পেয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটু লদলদে ভাব, এতটাও থাকবে না। যখন 10 মিনিট পর আপনি একদম পাতে খেতে দেবেন, একটু শুকিয়ে যাবে, তখন আরও অপূর্ব লাগবে। একবার বিশ্বাস করে এইভাবে থোর ছেচকি বানিয়ে খেয়ে দেখুন। মটর ডাল আমাদের বাঙালির সবার ঘরে থাকে, একদম অল্প একটু মটর ডাল লাগবে, খুবই ভালো হয় খেতে। তাই জন্য বারবার ইনসিস্ট করছে ও বানিয়ে খাবেন। আর যদি সত্যি ভালো লাগে তাহলে আমাকে একটা সুন্দর ছোট্ট কমেন্ট করে, আমাকে ইনসিস্ট করার জন্য একটা কমেন্ট করে যাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্ট আমাদের মতো যারা আমরা ভিডিও বানান তাদেরকে ভীষণভাবে ইন্সপায়ার করে। তো একটা ছোট্ট কমেন্ট অবশ্যই করে যাবেন কেমন লাগলো। আর যদি ভালো লাগে, ওই যে বললাম, বাড়িতে একবার বানিয়ে খাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এটুকু আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। এনজয় দ্য ভিডিও, বি সেফ অ্যান্ড বি হেলদি। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।